নজর রাখবো পরবর্তী খবরে। রাষ্ট্রপতি রাজ্যপাল বিল সংক্রান্ত মামলায় চতুর্থ দিনের শুনানি। সুপ্রিম কোর্টে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে মামলা। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। আইনসভার উভয় কক্ষ বিলে দুবার অনুমোদন দিয়েছে। কেন রাষ্ট্রপতি বা রাজ্যপাল অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত রাখবেন? সাংবিধানিক কর্মকর্তারা জড়িত থাকলে আদালতের ক্ষমতার অপব্যবহার একেবারেই উচিত নয়। আমরা এই আবেদনের প্রশংসা করি। জনগণের প্রতিনিধিদের দ্বারা পাশ করা বিলটি কার্যকর করতে হবে। মামলায় পর্যবেক্ষণ প্রধান বিচারপতি। মামলায় চতুর্থ দিনের শুনানি এবং এই পর্যবেক্ষণে কিন্তু প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে চলছে মামলা। আর বিষয়ে আরো জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, কথা শুনতে পাইনি। মামলা চতুর্থ দিনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে মামলা। আরো জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল তাদের যে কাছে যে আইনসভায় পাশ হওয়া বিল অনুমোদনের জন্য যায়, সেই অনুমোদনের জন্য তারা যদি বিল স্থগিত রাখে তাহলে সেক্ষেত্রে জনগণের উন্নয়ন ব্যাহত হয়। সেই কথা চিন্তা করেই সুপ্রিম কোর্ট তামিলনাড়ু মামলায় একটি রায়দান করেছিল। তার প্রেক্ষিতে পরিষ্কার ভাবে একটি নির্দিষ্ট সময়সীমা সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছিল যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে কখনোই ওই নির্দিষ্ট সময়ের বেশি ওই বিল কোনো ভাবেই রাখা যাবে না, এবং তার প্রেক্ষিতে তাদেরকে রাজ্যের সঙ্গে কথা বলে সেই সমস্যার সমাধান করতে হবে। যেটি নিয়ে পরবর্তীকালে সমালোচনার ঝড় ওঠে এবং পরবর্তীকালে রাষ্ট্রপতির এই সাংবিধানিক পদের অধিকারী হিসাবে তিনি সুপ্রিম কোর্টের কাছে জানতে চান এই বিষয়ে রাজ্যপালের কোনো এই বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে কিনা তা নিয়ে পরবর্তীকালে একটি মামলা দায়ের হয়, এবং যে মামলাটি প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চে চলছে। ইতিমধ্যে সেই মামলা আজ শুনানি চতুর্থ দিনে পূর্ণ। সলিসিটর জেনারেল তুষার মেহতার সওয়াল পূর্বেই শেষ হয়ে গেছে। এরপরে সওয়াল করছেন যে সমস্ত রাজ্যের পক্ষ থেকে আইনজীবীরা সওয়াল করেছেন এখনো পর্যন্ত, তার মধ্যে আছেন নভেন্দর সিং, রাজস্থানের আইনজীবী হিসাবে করেছেন, কে এম নটরাজ উড়িষ্যা ও উত্তরপ্রদেশের আইনজীবী হিসাবে তিনি সওয়াল করেছেন, বিক্রমজিৎ ব্যানার্জি গোয়া রাজ্যের হয়ে সওয়াল করেছেন, আইনজীবী সিদ্ধার্থ লুথরা হরিয়ানা রাজ্যের হয়ে সওয়াল করেছেন, মহেশ জেঠমালানি ছত্তিশগড় রাজ্যের হয়ে সওয়াল করেছেন, বিনয় নালারে পুদুচেরি রাজ্যের হয়ে সওয়াল করেছেন। এর মধ্যে যে বিষয়গুলি বিশেষভাবে উঠে এসেছে তার মধ্যে কিন্তু যেটা প্রধান বিচারপতি আজকে প্রথমেই পরিষ্কারভাবে জিজ্ঞেস করেন যে আইনসভার উভয় কক্ষে দুবার অনুমোদন দিয়েছে, কেন রাষ্ট্রপতি এবং রাজ্যপাল তারপরেও তার বিলের ক্ষেত্রে বিলকে স্থগিত রাখবে? আমরা কি বিচার ব্যবস্থা কি সময়সূচি ঠিক করতে পারে না? এক্ষেত্রে বিচার ব্যবস্থা কি চুপ করে বসে থাকবে? আদালত কি ক্ষমতাহীন হয়ে যাবে? আমরা জানি যে সংবিধানের যারা ঊর্ধ্বে প্রতিষ্ঠান করে তারা তাদের একটি নিজস্ব ক্ষমতা রয়েছে, কিন্তু তারা যদি সেই ক্ষমতাকে অপব্যবহার করে তাহলে কি রাজ্যের আদালত সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না? তাদের অপব্যবহারের বিষয়টি যদি জনগণের স্বার্থ বা জনগণের উন্নয়নের বিপরীতমুখী হয় তাহলে কি আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে না? এই প্রসঙ্গে সওয়াল করতে গিয়ে এম.কে. কাউল মধ্যপ্রদেশ রাজ্যের হয়ে তিনি সওয়াল করছিলেন। তিনি পরিষ্কারভাবে আদালতকে বলেন এটি এমন একটি বিষয় যে বিষয়টি সংস্থাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত।
এই বিষয়টি নিয়ে কোনো রাজ্য বা কোনো বিচার ব্যবস্থার হস্তক্ষেপ করা উচিত নয়, কারণ সংবিধানের উচ্চ পদে আসীন রাজ্যপাল এবং রাষ্ট্রপতি। প্রধান বিচারপতির আরো প্রশ্ন ছিল, আদালত রাজ্যপালকে জিজ্ঞাসা করতে পারে কি কেন তিনি এই সংসদে আইনসভায় পাশ হওয়া বিল আটকে রেখেছেন। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের আইনজীবী হরিশ সালভে বলেন, না, বিচারপতি আদালত জিজ্ঞেস করতে পারে না, কারণ আদালত জিজ্ঞেস করতে পারে যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি কি করছেন ওই বিলটি বিষয়। তুষার মেহতা পরিষ্কারভাবে একটি রেফারেন্স দিয়ে বলেছেন যে রাজ্যপাল সম্মতি দিচ্ছে কিনা আদালত সেই বিষয়ে সেই সম্মতির বিষয়গুলি সম্পর্কে জানতে পারে, কিন্তু আদালত কোন শর্ত আরোপ করতে পারে না। আদালত শুধুমাত্র জানতে পারে যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি সেই বিষয়টি নিয়ে কোন রকম ভাবে তিনি কি প্রক্রিয়া চালাচ্ছেন বা কি কার্যকলাপ চালাচ্ছেন। তবে আজকে মামলার শেষের দিকে, শুনানির শেষের দিকে পুদুচেরি রাজ্যের আইনজীবী বিনয় নারায়ণ বলেছেন যে গণতন্ত্রকে যদি জাগরিত করার জন্য রাজনৈতিক সমাধান আছে, জনগণের কাছ থেকে তার জন্য প্রস্তাব দিতে হবে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে 2 বা 5 জন ব্যক্তি বসে এই সমস্যার সমাধান করলেই যে সেই সচেতনতা বৃদ্ধি পাবে তা নয়। যদিও প্রধান বিচারপতি এই প্রসঙ্গে পরিষ্কারভাবে জানিয়েছেন, জনগণের প্রতিনিধি দ্বারা পাস হওয়া বিলটি কার্যকর করতে হবে, তার কারণ জনগণের উন্নয়ন সেখানে আটকে যাচ্ছে। এই সামগ্রিক এখনো পর্যন্ত যে সমস্ত রাজ্য সভা করেছেন তার মধ্যে একমাত্র হরিয়ানা রাজ্যের আইনজীবী সিদ্ধার্থ লুথরা শুধু এক কথায় সওয়াল করেছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কেন্দ্রের যে যুক্তি সেই যুক্তিকে তিনি একদম পরিষ্কারভাবে সমর্থন করেন। তবে গোয়া রাজ্যের আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি উপস্থাপনা করে সওয়াল করেছেন, রাজ্যপালের সম্মতি না পেলে যেমন আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না, তেমনি তাই রাজ্যপালকে কোনো প্রস্তাব দেওয়া যায় না। সংবিধান অনুযায়ী বিচার ব্যবস্থা রাজ্যপালের কার্যকারিতার ক্ষেত্রে কখনো নিজেকে অন্তর্ভুক্ত করতে পারে না। আজকের মতো শুনানি শেষ। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিল অনুমোদন সংক্রান্ত বিষয়ে মামলার শুনানি গ্রহণ করেছে। একদম, অনেক ধন্যবাদ পীযুষ দা, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তিনা।